সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। বাজে এখন 11:30, ভাগ্যিস 11:30, এই জন্য সুপ্রভাত বলেছি, না হলেও বলি, কারণ যেহেতু তোমাদের সঙ্গে প্রথম যখন দেখা হয় তখনই আমি তোমাদেরকে সুপ্রভাত বলে শুরু করি। তো যাই হোক, আজকে হচ্ছে 4 মে, আজকে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের ভোট গণনা, ভোট রেজাল্টের দিন। তো আমরা তো সবাই যার যার মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করেছি। এখন দেখা যাক কি হয়। তো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করব যে ঈশ্বর, তুমি তাকেই জিতিও যার দ্বারা মানে সবার ভালো হয়, সবার কল্যাণ হয়, সবার মঙ্গল হয়, তুমি তারই জয় করো, এটাই বলবো আমার কৃষ্ণ ঠাকুরের কাছে। আমি আমার মতন করে বললাম, আমি কোনো পার্টি করি না, আমি কোনো কিছু সাপোর্ট করি না। জনগণ হিসাবে একজনকে সাপোর্ট করতে হয়, ভোট দিতে হয়, তাই ভোট দিই, ব্যাস এইটুকুই, এর থেকে বাইরে আর কিছু না। তো সকাল সকাল আমি আমার ফিরিস্তি শোনাই, দেশের ফিরিস্তি না শুনিয়ে। সেটা হচ্ছে, কালকে ডাক্তার দেখিয়ে এসেছি, তোমরা তো দেখেছো। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যেতে হয়েছিল বেস্টের ইউএসজি করতে, তো সেটা করে এসেছি। সেইটা করে গেছিলাম ব্যাংকে। আমি তোমার দাদাকে বলছি, আজকে রাস্তাঘাট যেই হারে ফাঁকা, আজকে ব্যাংকও ফাঁকা হবে, তুমি চলো, আমাদের একটা ইয়ে লাগবে, ব্যাংকের তোমার কি বলে, SBI এর একটা অ্যাকাউন্ট লাগবে। ভেবেছিলাম যে সুমনাদির ছেলে বলেছিল অনলাইনে করে দিতে পারবে, সুমনাদিদের বাড়িতে গেছিলাম একদিন, কিন্তু সুমনাদির ছেলে ওটা করে দিতে পারেনি, কারণ আমার নামে করতে গেছিলাম, যেহেতু অলরেডি আমার নামে একটা SBI-তে অ্যাকাউন্ট আছে, সেই জন্য হবে না। তো তোমার দাদা বললো যে ঠিক আছে, তাহলে তোমার নামে করতে হবে না, এটা আমার নামে করে নাও। আমি যে ঠিক আছে চলো। তো সেই জন্যই এখন যাব, শান্টুরও লাগবে। তো শান্টুকেও বললাম যে শান্টু, তুইও আমাদের সঙ্গে চল, একবারে ফাঁকায় ফাঁকায় ঝামেলাটা মিটিয়ে আয়। একটা মানুষ নেই ব্যাংকে, শুধুমাত্র রয়েছে যারা কর্মী, যারা তারা, আর কিছু না। তারাও মোটামুটি কম বেশি খবরে ব্যস্ত আছে। যাই হোক, তো এখন সেখানেই যাব। আর ইউএসজি করতে গেছিলাম হচ্ছে, আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 10:45-টার সময়, ঢুকে গেছি 10:30, 11:30-টার মধ্যে ঢুকে গেছি। না, ভুল বললাম, বাড়িতে ঢুকেছি যখন, তখন 11টা বাজে। ওখানেও ফাঁকা ছিল, ভিড় ছিল না খুব একটা। ওখানে ক্যামেরা নিয়ে যাইনি, ভিডিও শুরু করিনি, ফেসবুকের জন্য শ্যুট করেছি, দেখে নিও যদি দেখতে ইচ্ছা করে। তো এখন মাকে দিয়ে দিয়েছি কাঁচকলা আর আলু। মা কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করবে। এই যে এর মধ্যে আছে চারাপোনা মাছ, বাটা মাছ, আর মনে হয় সব সরপুটির মাথা। বেশি করে দিয়েছি মাছ, কারণ মাছের ঝোল মা করবে। ঠিক আছে, কাঁচকলা দিয়ে আলু দিয়ে কাটা হয়ে গেছে মা। ওই তো আলু কাটা, আলু আর কাঁচকলা। এই যে কাঁচকলা, এই যে আলু কাঁচকলা দিয়ে মায়ের হাতে তো ঝোল সেই হবে। তো আর কি করবো, আর ডাল আছে কালকে, যা ইচ্ছা তুমি ভাজলেই হয়ে যাবে, কারণ ইয়ে তো আলু বড়, তো আলু খুব ভালো গলে যাবে। ভেজে নাও লাল করে, তুমি তো লাল করে ভাজো। তো এখন মা এই মাছের ঝোলটা করবে, আর ভাত কিছুটা রয়েছে, আর কিছুটা আমি এসে করব। কলমি শাক ভাজা রয়েছে, তারপরে ডাল রয়েছে, এই দিয়েই আপাতত এই বেলাটা চালিয়ে দেবো। আর আমি হচ্ছে ভাত খাবো না, আমি ডালিয়া সিদ্ধ খাবো। ওই ডালিয়া সিদ্ধ মাঝে মাছের ঝোল করছে, ডালিয়া সিদ্ধ দিয়ে মাছের ঝোল দিয়ে খাবো। তো এখন আমরা যাচ্ছি ব্যাংকের কাজ করতে। ব্যাংকের কাজ করে এসে তারপরে স্নান করে পুজো দিয়ে ভাত বসাবো। শুধু ভাত বসানোই কাজ, বেশিক্ষণ সময় লাগবে না। ঘরের কাজ সব হয়ে গেছে, আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। নিচের ঘর পরিষ্কার, ওপরের ঘর পরিষ্কার, বাসন কোসন মাজা সব 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 কমপ্লিট, সব কমপ্লিট। শুধু এটুকুনি কাজ বাকি, শুধু আসবো আর স্নান করবো, পুজো দেবো, ভাত বসাবো। আমার কিন্তু না গেলেও চলতো, তোমার দাদা বলছে না তুমিও চলো, যদি তোমাকে লাগে, বলা যায় না। ঠিক আছে চলো। তা তোমার দাদা ওপরে এখন, আমরা এসে এখন ছাতু খেয়েছি, গন্ধরাজ লেবু দিয়ে, বিট নুন দিয়ে, গোলমরিচের গুঁড়ো দিয়ে ছাতু গুলেছি। ছাতু গুলে দুজনে ছাতু খেয়েছি, আর শান্তু তো মাম্মা থেকে রুটি খেয়েছে। তো এই হচ্ছে আমার গল্প। এখন চলো, এখন যাবো বাইরে, তোমাদেরকে রাস্তাটা দেখাবো। কি ফাঁকা ধুধু করছে আজকে মধ্যমগ্রাম স্টেশন চত্বর, কোনো দিন আমি ওরকম দেখিনি, আজকে প্রথম দেখলাম। আর মনে হয় লকডাউনের সময় হয়েছিল। যাই হোক চলো, এখন তোমাদেরকে নিয়ে যাই, দেখাই যে মধ্যমগ্রামের কি পরিস্থিতি। কোনো না কোনো একটা অসুবিধা হবেই। পুরো রেডি হয়ে নিয়েছে, তোমাদের দাদার প্যান কার্ড খুঁজে পাচ্ছে না। আমার তো বললাম অ্যাকাউন্ট আছে, দেখা যাক কি হয়। যাচ্ছি ব্যাংকে, পাসপোর্ট নিয়েছে, আর ফটো আছে, প্যান কার্ডের ফটো আছে। চলো, ফাইনালি 3জনে মিলে বেরালাম, দেখা যাক কি হয়। ইচ্ছে পুরো সকালবেলা বেশ ওয়েদারটা ভালো ছিল। এখন 12:30 মতন বাজে, তো 12:30 না 12টা বাজে না শান্তু, 12:15 বাজে, তো বেশ রোদ্দুর উঠে গেছে। চলো, এখন আবার জেরক্স করতে হবে আমাদের, জেরক্স করে নিয়ে তারপর যাবো।
এখানে যাও, এখানে না পেলে কাউকে। শেষ পর্যন্ত কাজে সাকসেসফুল হতে পারবো কিনা জানি না। আবার বাড়ি এসেছি, ভুলে রেখে দিয়ে গেছি একটা জিনিস, আবার বাড়ি এসেছি, আবার যাচ্ছি। এখন 12:30 বাজে, কি হবে আমাদের আমরা জানি না। রাস্তা দেখো, মনে হচ্ছে যেন লকডাউনের সময় যেমন ছিল রাস্তা, লকডাউনের সময় যেরকম রাস্তা ছিল, এখন রাস্তা হচ্ছে পুরো সেরকম। দেখো পুরো ফাঁকা, একটা লোক নেই, দোকানপাট সব বন্ধ, পুরো ফাঁকা রাস্তা। এইবার যারা দেখছো রাস্তা দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে, পুরো ফাঁকা রাস্তা। দেখো যদিও গরমের জন্য লোক কম বেড়ায়, কিন্তু তাও এত কম না যত কম এই মুহূর্তে দেখা যাচ্ছে। 12:30 বাজে এখন, দেখো সব দোকানপাট বন্ধ। যাদের খুব দরকার তারাই বেরিয়েছে, আমাদের মতন যাদের খুব দরকার একমাত্র তারাই রাস্তায় বেরিয়েছে। আমাদের খুব দরকার বলতে সকালবেলা গেছিলাম যখন, তখন আমি কি বলে আলট্রাসোনোগ্রাফিটা করতে গেছিলাম। ওটা করে আসার পর আজকে ব্যাংকের কাজ, যেহেতু ব্যাংক ফাঁকা আছে সেই জন্য যাচ্ছি। না গেলেও চলতো, কিন্তু যেহেতু ফাঁকা আছে, ফাঁকায় করে নিতে পারবো, সেই জন্য যাচ্ছি। আর তোমাদেরকে দেখালাম রাস্তার ছবিটা, পুরো ফাঁকা রাস্তা। চলো ব্যাংকে যাই। শেষ ভালো যা সব ভালো তার, ফাইনালি হয়েছে। বাজে হচ্ছে 1:45, আমাদের ব্যাংকের কাজ হয়েছে। উফ, কত বড় যে একটা কাজ হয়েছে বন্ধুরা, কি বলবো। ব্যাংকের কাজ পুরো কমপ্লিট। শান্তুর বাবা দুজন অ্যাকাউন্ট খুলেছে, আমারটা আর খুলিনি। একটা খুললেই হলো, অ্যাকাউন্ট নাম্বার একটা দিলেই হলো। তা তোমার দাদা বললো ঠিক আছে তোমারটা আর করতে হবে না, আমারটা খুলিনি। কিন্তু আজকে হচ্ছে এটিএম কাউন্টার বন্ধ। বাড়িতে গেছিলাম এটিএম কার্ড আনতে, এসে দেখছি এটিএম কাউন্টার বন্ধ। তারপরে বলছি দেখো তোমার ইয়েতে হয় নাকি, কি বলে ফোনপেতে হয় নাকি, পরে ফোনপেতে হয়েছে। চলো বাদ বাকি কথা বাড়ি গিয়ে বলবি। ফাঁকা ফাঁকা ফাঁকা, একদম ফাঁকা। চলো বাড়ি পৌঁছাই। হ্যাঁ, মুখটা দেখেছিস? শান্টুর স্কুল চলে যাচ্ছে। শান্টু স্কুলের দিকে একবার তাকা। এই এত ভালো একটা দিন চুজ করেছি আমরা, এই জন্য ব্যাংকের কাজটা আমাদের এত সুন্দরভাবে হচ্ছে। অনেক বাধা এসেছে ব্যাংকের কাজটা, মানে মনে হচ্ছে হবে না। লাস্ট আওয়ারে গিয়ে মনে হচ্ছে হবে না, এত বাধা আসছে পরপর। তোমার দাদা প্রথমে ইয়ে খুঁজে পাচ্ছে না, কি বলে প্যান কার্ড খুঁজে পাচ্ছে না, গেল। তারপরে আমি বললাম জেরক্স নিয়ে চলো, ফোনে তো ফটো আছে, দেখা যাক কী হয়। জেরক্স করতে আসলাম, জেরক্স করলাম, ওখানে গিয়ে ভুলে গেছি টাকা নিতে। আবার বাড়ি গেলাম, বাড়ি গিয়ে এটিএম কার্ড নিলাম। তো এটিএম কার্ড নিয়ে এখানে এসে দেখি এটিএম কাউন্টার বন্ধ। তারপরে বললাম ফোনপে হবে, তো বলছে হ্যাঁ ফোনপে হবে। ফোনপে করে সব কমপ্লিট করে শেষ পর্যন্ত আমরা সফল হয়েছি। হয়ে এবার বাড়ি যাচ্ছি। বৃষ্টি ফোঁটা পড়ছে, এদিকে কিন্তু আকাশে রোদ্দুর আছে। দেখো বৃষ্টির ফোঁটা পড়ছে না? ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। হ্যাঁ, ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে। ঠিক আছে বন্ধুরা, চলো আর কথা বলবো না, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এখন বাড়ি গিয়ে ইয়ে করবো, কি বলে স্নান করবো, পুজো দেবো, দিয়ে ভাত বসাবো। মা তো মাছের ঝোল করলো, ভাত বসাবো, ভাত বসিয়ে তারপরে পুজো দেবো। তারপরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে দেখি বিকেলে কি করি, বলতে পারছি না এখন থেকে। আর আমি যে আজকে টেস্টটা করে আসলাম, রিপোর্টটা কালকে 7টায় দেবে, দেখা যাক রিপোর্টে কি আসে। প্রচুর মেঘ করেছে, এই দেখো অন্ধকার হয়ে আসছে একদম। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, 3:30 বাজে। সব কমপ্লিট করে এবার একটুখানি বিছানায় পিঠটা দেবো। ওষুধ আছে একটা, ওষুধ খাবো, খেয়ে বিছানায় পিঠটা দেবো। আর শরীর চলছে না, অনেক কাজ করেছি সকাল থেকে, সব বাইরের কাজ। বাইরের কাজে না কষ্ট বেশি, ঘরের কাজের থেকে না বাইরের কাজে কষ্ট বেশি। ঠিক আছে চলো শোয়াশুয়ি করি, এই শোয়াশুয়ি করি বলছি, শুই। আর কি বলে এখান থেকে
গেরুয়া আবির মেখে সব চিল্লাতে চিল্লাতে যাচ্ছে জয় শ্রীরাম বলতে বলতে। চলো এখন একটুখানি রেস্ট ছাড়া কোনো কথা নেই এখন। এখন মনে হয় তোমাদের গুড ইভিনিং বলা ঠিক হবে না, এখন বাজে হচ্ছে 10টা 20। এতক্ষণ সবাই মিলে, মামা মামি এসছে ওই ঘরে বসে আছে, সবাই মিলে ভোটের গল্প, ভোটের আলোচনা, এই জেতা জেতি হারাহারি এই নিয়ে চলছে। এসে পর ভাত বসিয়েছি, পুজো টুজো দিয়ে ভাত টাত বসিয়ে খেয়ে দিয়ে এসে আমি আর ভিডিও কিচ্ছু করতে পারিনি। মানে রাস্তা থেকে এসে মনে হয় এই ক্যামেরা অন করলাম, এখন 10:30 বাজে। তো যাই হোক, দুপুরবেলা দুটো ভাত খাওয়া হয়ে গেছিলো, আজকে কিছু করার নেই, এত খিদে পেয়েছিল না, অনেকটা বেলা হয়ে গেছিলো তো খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য কালকে থেকে ভাত আর খাবো না। তোমরা অনেকে কমেন্ট করেছো আমাকে, আমার ফেসবুকের ভিডিওতে অনেকে কমেন্ট করেছো তুমি যা ভাত খাও ওজন কমাতে পারবে না। ঠিকই বলেছো, ভাত খাওয়াটা আমি পুরোই বন্ধ করে দেবো। যাই হোক, ভিটামিনজনিত কারণে হচ্ছে কিনা জানি না, সারা মুখের মধ্যে না ঘা হয়েছে, মুখের ভেতরে শরীরটা বেশ খারাপ যাচ্ছে আমার। যাই হোক, এখন যাব ওপরে, দেখো মাথা টাথা কিচ্ছু আঁচড়ায়নি, চান করে এসে খেয়ে দে। আর আমার এত মাথা যন্ত্রণা করছে, শুয়ে 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 এতক্ষণ একটুখানি গল্প করলাম। মামা মামিরা এসছে ওই ঘরে বসে আছে, আর তোমাদের দাদা ওপরে, ফোন করছি ফোনটা ধরছে না। এখন যাব ওপরে, আমি আর এখন কিছু খাবো না, তোমাদের দাদাকে শান্টুকে খেতে দেবো। মা বাবা তো রাত্রে রুটি খাবে, মা মাছের ঝোল নিয়ে চলে এসছে দুপুরবেলা একবারে। আর আমি আজকে সন্ধ্যাবেলা না চা খাইনি, অনেকটা বেলা করে খেয়েছি তো, খাবারটা হজম হয়নি। ওই জন্য আমি এখন ভাবছি কি একটুখানি হালকা করে পাতলা অল্প করে লিকার দিয়ে মিষ্টি ছাড়া 2টো বিস্কুট আর 1 কাপ চা করে নিয়ে খাবো, বা গ্রিন টিও খাওয়া যায়। গ্রিন টি খেলে না রাত্রেবেলা আমার একটা সমস্যা হয়, বলো তো কি, ঘুম আসতে চায় না, কি জানি কেন গ্রিন টি খেলে আমার ঘুম নষ্ট হয়ে যায়। তো সেই জন্য আমি গ্রিন টিটা খুব একটা খাই না। যাই হোক, কালকে থেকে আমি একদম কড়া ডায়েটের মধ্যে যাব। আজকে থেকেই শুরু করেছি, কিন্তু ওই খুব খিদে পেয়ে গেছিলো বলে সেই জন্য ভাতটা খেয়েছি। কারণ রাস্তায় আজকে অনেক ঘুরেছি তো, দুবার তিনবার হ্যাঁ রাস্তায় গেছি, অনেক কাজ করেছি, সেই কারণে না আমার খুব খিদেটা মানে সহ্য করতে পারছিলাম না। তার মধ্যে ডালিয়াটা ভেজানোও হয়নি, ডালিয়াটা ভিজিয়ে সেদ্ধ করলে তাহলে গিয়ে ডালিয়াটা ভালো লাগে খেতে, তাহলে না একটুখানি ডালিয়া সেদ্ধ হতে চায় না। তো যাই হোক, চলো কালকে থেকে রুটিন মাফিক কাজ করব। জিমেও যাব, আজকে তো জিমেও গেলাম না, কালকে থেকে জিমেও যাব, চেষ্টা করব যাওয়ার। তো চলো এখন যাই ওপরে, দেখি তোমার দাদা কী করছে, ওদেরকে খেতে দিয়ে আমি একটু চা করে নিয়ে আসি। না, নিচে আছে। মাছের ঝোলটা মা এত ভালো করেছিল, কিন্তু ঝোলটা কম হয়ে গেছিলো জানো তো, ওই জন্য আমি আবার ঝোলটার মধ্যে একটুখানি জল দিলাম, জল দিয়ে তারপরে জাল করছি। আর আমি তো চা খাবো, চা বিস্কুট খাবো। টকবক করে ফুটুক, তারপর নামিয়ে দেবো। আর এদিকে মাকে দেখো দিয়ে দিয়েছি ঝোল। এই যে বন্ধুরা দেখো, আমার জন্য চা বিস্কুট নিয়েছি, শান্টুর জন্য দুধ বসিয়েছি, এই যে দুধ গরম বসিয়েছি। কটা বাসন আবার পড়েছে, পড়ুক। এরা দুজন বাপ ছেলে খেতে বসেছে, এই এখনও খবর দেখছে, এখনও এর খবর দেখা শেষ হয়নি। আর এই যে ডাল রয়েছে, মাছের ঝোল দিয়ে ডাল দিয়ে খেয়ে নেবে এরা। দেখেছো কত মন এখনও খবরের চ্যানেলে, মন দিয়ে খবরের চ্যানেল দেখছে। চলো ভিডিওটা এই পর্যন্ত রাখবো, কালকে আসছি আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে। কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে আজকের মতন টাটা, গুড নাইট। সবাই তোমরা খুব ভালো থেকো, টাটা।